৩৭টা বসন্ত পার করে ফেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। মুম্বাইকার রোহিত শর্মার পক্ষে টিম ইন্ডিয়ার অগাধ আস্থা। তার বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটে হিটম্যান নামে খ্যাত রোহিত শর্মা। প্রথম বল থেকেই বড় শট খেলার ক্ষমতা রাখেন রোহিত এবং বলারের অহংকার ভঙ্গ করার জন্য যথেষ্ট তিনি। ক্যাপ্টেন হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। 2023 বিশ্বকাপে তার নেতৃত্বে টিম ইন্ডিয়া কোনো ম্যাচ না হেরেই ফাইনালে পৌঁছায়। 37 বছর বয়সী রোহিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম ক্যাপ্টেন হিসেবে 5 বার আইপিএল শিরোপা জয় করেছেন। পাশাপাশি টি-20 ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে সবথেকে বেশি ম্যাচ জিতেছেন রোহিত। আসুন শুনে নিই আমাদের আজকের গল্পের নায়ক হিটম্যানের ব্যাপারে। রোহিত শর্মা মহারাষ্ট্রের নাগপুরের বনসদে 1987 সালের 30 এপ্রিল আজকের দিনে জন্মগ্রহণ করেন। তার বাবা গুরুনাথ শর্মা একটি পরিবহন ফার্মের কেয়ারটেকার ছিলেন। রোহিতের শৈশব ছিল খুবই কঠিন। দরিদ্রতা কেটেছে রোহিতের শৈশব। বড়িভালিতে তার শৈশব কেটেছে দাদু দিদার সাথে। ছোট থেকেই ক্রিকেটের প্রতি প্রচুর ন্যাক ছিল ছোট্ট রোহিতের। খেলাধুলার প্রতি তার আগ্রহ ছিল বেশি। তিনি মুম্বাইয়ের স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড জুনিয়র কলেজ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। মাত্র 18 বছর বয়সে দেওদার ট্রফিতে খেলার সুযোগ পান রোহিত। 2007 সালে টি-20 বিশ্বকাপের সুযোগ পান এবং তার খেলা ফাইনালের নক এখনও পর্যন্ত দর্শকদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। ঋত্বিকের শাসদের সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করেন রোহিত। তিনি ছিলেন রোহিতের স্পোর্টস ম্যানেজার। দুজনের মধ্যে বন্ধুত্ব এতটাই গভীর হয়ে ওঠে যে দুজনেই দুজনের প্রেমে পড়েন। তারা দুজনেই প্রায় 6 বছর ডেট করেন এবং তারপরে বিয়ে করার সিদ্ধান্ত নেন। 23 ডিসেম্বর 2015 তারিখে দুজনের বিয়ে হয় এবং 2018 সালে ঋত্বিকার কোলজুড়ে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা সামাইরা শর্মা। রোহিতকে ক্রিকেট কাপে ভর্তি করিয়ে দেন তার কাকা। রোহিতের পারফরমেন্স দেখে তার কোচ দীনেশ লাড খেলার সুযোগ করে দেন। স্কুল ক্রিকেটে রোহিত শুধু একজন ব্যাটসম্যান হিসেবে নন, স্পিনার হিসেবেও কেরিয়ার শুরু করেন। তবে দীনেশ লাডের দৌলতে ক্রমে আগ্রাসী ব্যাটসম্যান হয়ে ওঠেন ছোট্ট রোহিত। 2005 সালের মার্চ মাসে রোহিত শর্মা গোয়ালিয়রের সেন্ট্রাল জোনের বিরুদ্ধে দেওদার ট্রফিতে পশ্চিম অঞ্চলের হয়ে খেলার মাধ্যমে তার ঘরোয়া ক্রিকেট কেরিয়ার শুরু করেন। কিন্তু সেই ম্যাচে বিশেষ কিছু করতে পারেননি রোহিত। তবে তার পরের ম্যাচই নর্থ জোনের বিপক্ষে 142 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। দেওদার ট্রফিতে ভালো পারফরমেন্স করার পরে রোহিতকে আবুধাবিতে চ্যাম্পিয়ন ট্রফির খেলার সুযোগ করে দেওয়া হয়। 30 জনের দলের সুযোগ পেলেও দলে খেলার সুযোগ আসেনি রোহিতের। তবে পরেই আবার রঞ্জি ট্রফিতে ডাক পান তিনি। 2006 সালে আবার ভারতীয় দলে ডাক পান। রঞ্জি ট্রফিতে গুজরাটের বিরুদ্ধে অসাধারণ ডবল 100 হাঁকান রোহিত এবং খবরের শিরোনামে উঠে আসেন তখন। ঘরোয়া পারফরমেন্সের দৌলতে জাতীয় দলে ডাকও পান তিনি। তবে সূচনা ভালো হলেও আন্তর্জাতিক ক্রিকেটে বেশি দিন টিকতে পারেননি তিনি। পরবর্তী সময়ে ঘরোয়া লিগে মুম্বাই দলকে নেতৃত্বও দিয়েছিলেন রোহিত। তার নেতৃত্বে 3 ম্যাচই ড্র রূপে শেষ হয় ম্যাচ। রোহিত শর্মা 23 জুন 2007 আয়ারল্যান্ডের বিরুদ্ধে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। যদিও এই ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি তিনি। টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান তিনি। তবে যুবরাজ সিংয়ের 6 ছক্কা রোহিতের ব্যাটিং অভিষেক ঘটানোতে বিলম্বিত করায়। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুবরাজ দলে না খেলায় দলের লোয়ার মিডল অর্ডারে রোহিতের প্রথম আত্মপ্রকাশ ঘটে। তিনি 40 বলে 50 রানে গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন। এই ইনিংসের জন্য ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হন রোহিত। এমনকি পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে 16 বলে 30 রান করেন। 2015 সালে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 106 রানের ইনিংস খেলেছিলেন রোহিত। এর সাথে সাথেই দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে 3 ফরম্যাটে সেঞ্চুরি হাঁকান তিনি। টি-20 ক্রিকেটে ভালো খেললেও ওডিআই ফরম্যাটের সমস্যার সম্মুখীন হন রোহিত, যে কারণে দলে নিজের জায়গাও হারান। এরপর ঘরোয়া লিগে তিনি কামব্যাক করে 30 শতরান করে জাতীয় দলে আবার ডাক পান। যদিও বাংলাদেশ সিরিজে বেঞ্চেই কেটে যায় রোহিতের বাংলাদেশ সিরিজ। 2010 সালে আবার জাতীয় দলে ফেরেন। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও ভারতের ত্রিদেশীয় সিরিজে 2টি শতরান হাঁকান। ভালো পারফরমেন্সের পরেও বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হয়নি রোহিতকে। বিশ্বকাপের পরই আবার দলে ডাক পান রোহিত। এইবার ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্ধর্ষ প্রদর্শন দেখান রোহিত এবং সিরিজের সেরাও হয়ে ওঠেন তিনি। তাই 2013 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে ওপেনার হিসেবে আত্মপ্রকাশ ঘটে রোহিতের। এরপর আর পিছু ফিরে দেখতে হয়নি তাকে। শিখর ধাওয়ানের সাথে জুটি বেঁধে টুর্নামেন্ট বেশ ভালোইভাবে কাটিয়েছিলেন রোহিত। 2013 সালেই ভয়ঙ্কর অজি দলের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি হাঁকান রোহিত। 16টি ছক্কা হাঁকিয়ে বিশ্ব রেকর্ডও গড়েন তিনি। যদিও পরবর্তীকালে রোহিত 3 ডবল সেঞ্চুরি মালিকও হয়ে ওঠেন। প্রথম খেলোয়াড় হিসেবে ওডিআই ফরম্যাটে 250 গন্ডি পার করেন রোহিত। শ্রীলঙ্কার বিরুদ্ধে হাঁকানো 264 রান এখনও সর্বোচ্চ রান এই ফরম্যাটে। 6 নভেম্বর 2013 সালে রোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট ক্যারিয়ার শুরু করেন। কলকাতার ইডেন গার্ডেন্স মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার প্রথম ম্যাচে তিনি 177 রানের ইনিংস খেলেন এবং দ্বিতীয় ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আবারও অপরাজিত 111 রান করেন। সচিন তেন্ডুলকরের বিদায়ী টেস্টে তিনি স্মরণীয় ইনিংস খেলেন।
যদিও বরাবর চোটের কারণে টেস্ট ফরম্যাটে অনেক ম্যাচই খেলা হয়নি রোহিতের, তবে বর্তমানে রোহিত 3 ফরম্যাটেরই ভারতীয় দলের ক্যাপ্টেন। জাতীয় দলের হয়ে ভালো পারফরমেন্স করার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ভালো শুরু। আইপিএলের প্রথম বর্ষেই সেরা পারফর্ম করেছেন রোহিত শর্মা। 2008 সালে রোহিত আইপিএলে তার কেরিয়ার শুরু করেছিলেন, যখন ডেকান চার্জার তাকে $7,50,000 দিয়ে কিনেছিল। 2008 সালে আইপিএলে রোহিত 36.72 গড়ে 404 রান করেছিলেন। 2011 সালে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে 9,20,00,000 টাকায় তাদের দলে নেয়। রোহিতের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স 2013, 2015, 2017, 2019 এবং 2020 সালে 5 বার আইপিএল জিতেছে। তবে আসন্ন আইপিএলে মুম্বাই দলের হয়ে ক্যাপ্টেন্সি করতে দেখা যায়নি রোহিতকে। মুম্বাই দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মা বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি ওয়ানডে ক্রিকেটে 3 বার ডাবল সেঞ্চুরি করেছেন। ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রান এসেছে রোহিতের ব্যাট থেকে 264 রান। রোহিত শর্মা 2019 বিশ্বকাপে 5টি সেঞ্চুরি করেছিলেন। এটি বিশ্বকাপে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি সেঞ্চুরি। এক টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও রোহিত শর্মার। তিনি 2019 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 13টি ছক্কা হাঁকিয়েছিলেন। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ডও রোহিত শর্মার নামে। তিনি করেছেন 5টি সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে টি-20 ক্রিকেটে যৌথভাবে 3টি শতরান হাঁকিয়েছেন রোহিত শর্মা। প্রথম ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের সব ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। প্রথম ওপেনার ব্যাটসম্যান হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 1000 রান করেছেন। রোহিত শর্মা প্রথম ব্যাটসম্যান যিনি টেস্টে প্রথমবার ওপেনিংয়ে 2টি সেঞ্চুরি করেছেন। পরপর 2 ওডিআই বিশ্বকাপে 500-র বেশি রান বানিয়েছেন কেবলমাত্র রোহিত শর্মা 2019 এবং 2023 সালে। অধিনায়ক হিসেবে বিশ্বকাপের এক সিজনে সর্বাধিক 597 রান করেছেন। 3 ফরম্যাটে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা 590টি। ওডিআই ফরম্যাটে 323টি ছক্কা হাঁকিয়ে সবথেকে বেশি ছক্কার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। মাত্র 241 ওডিআই ইনিংসে দ্বিতীয় দ্রুততম 10,000 রান বানিয়েছেন রোহিত শর্মা। প্রথম ক্যাপ্টেন হিসেবে আইপিএলে 5টি ট্রফি জিতেছেন রোহিত। রোহিতের চুলের বাহার নেই, গালভর্তি দাড়ি, মাঝে মাঝে পার্থিব এই জগৎ থেকে হারিয়ে যান তিনি। উপহাস করে কেউ কেউ তাকে বলে থাকেন বড়া পাও। মুম্বাই করে সারা শরীর জুড়ে নেই কোনো ট্যাটু, তার থলথলে শরীরে নেই কোনো সিক্স প্যাকও। আকাশ ছোঁয়া সব সেঞ্চুরি আর রেকর্ডের পরেও তাকে নিয়ে হয় না বের পুজো। রোহিত শর্মা আসলে মহাকাব্যের সেই কর্ণ চরিত্র, যার বাতির আলো তার ওপরে এসে পড়ে না। নীরবে নিভুতেই স্নিগ্ধ আলো ছড়িয়ে যান মুম্বাইকর। রোহিত আলোর খোঁজে এখন দেশ, গোটা দেশের অদৃশ্য রিংটং। জ্বালাও আলো আপন আলো, শোনাও আলোর জয়বাণী রে।